সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকের যে ক্লাসটা করাতে চলেছি, এই ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটা না দেখলে বুঝতে পারবে না। তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো এসেছিলো, যে অঙ্কগুলো এনএমএসে এসেছিলো, সেই অঙ্কগুলো সলিউশন আশা করি তোমরা এই অঙ্কগুলো নিজেরা সলভ করতে গেলে পুরোপুরি হিমশিম খেয়ে যাও, বা ইউটিউবেও তোমরা সেরকম কিন্তু ক্লাস পাবে না বলে আমি মনে করি। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা করাতে চলেছি, এই ক্লাসটা তোমরা একদম ফার্স্ট টু লাস্ট খুব ভালোভাবে দেখবে। প্রত্যেকটা পয়েন্ট আমি যেভাবে বলবো বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আর দেখো এই ধরনের অঙ্কগুলো, এগুলো অনেক শর্টকাট ট্রিক্স আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেই শর্টকাট ট্রিক্সগুলো কী আছে, আবার কিছু কিছু কোয়েশ্চেনে দেখবে অ্যাডভান্স লেভেলের কিছু ব্যাপার স্যাপার থাকে, যেগুলো হয়তো তোমরা ক্লাস 8-এ কখনো পাওনি। তো সেই ধরনের ক্যালকুলেশনও কিন্তু তোমাদের এখানে করতে হতে পারে। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার তোমরা যদি ভালো করে ম্যাথামেটিক্সটা ভালো করে ফলো করতে পারো, তোমরা কিন্তু পরীক্ষায় বেশ কিছু অঙ্ক কিন্তু করে আসতে পারবে, এটা আমি মনে করি। ঠিক আছে, চলো শুরু করি আজকের ক্লাসটা। দেখো, আজকে আমাদের তোমাদের সুপার 30 ডেজের যে আমি সিরিজটা শুরু করেছি, তার আজকে কিন্তু ডে 6। হ্যাঁ, ডে 6। তো তোমাদের আমি পরপর ক্লাসগুলো করাতে থাকবো। তোমরা ক্লাসগুলো অবশ্যই ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে, তোমাদের এক্সামে খুব হেল্পফুল হবে, এইটুকুনি আমি বলতে পারি। তো দেখো, প্রথম প্রশ্নটা কি আছে, a প্লাস বি ইজ টু রুট ওভার অফ এ বি সমান 8:1 আছে। তাহলে রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি বাই রুট ওভার অফ এ মাইনাস রুট ওভার অফ বি এর মান কত হবে? পরীক্ষার হলে তোমরা এই ধরনের প্রশ্ন পেয়ে কিন্তু অনেকেই ঘাবড়ে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে। ঠিক আছে, চেষ্টা তো করতে হবে। দেখো কিভাবে করবো আমরা এটা। প্রথমত এ প্লাস বি ইজ টু রুট ওভার অফ এ বি দেওয়া আছে, তাই তো? তাহলে এ প্লাস বি ইজ টু কী দেওয়া আছে, রুট ওভার অফ এ বি সমান 8:1 আছে। এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই রুট ওভার অফ এ বি সমান 8/1 লিখতে পারি। হলো। এবার দেখো, নিচে যদি আমরা এই যে রুট ওভার অফ এ বির সাথে যদি 2 গুণ করে দিই, তাহলে নিচে এই ডান দিকেও আমরা একের পাশে 2 গুণ করে দেব। অর্থাৎ বলতে গেলে যে উভয় পক্ষের যে রাশি আছে দুটোকেই আমরা কি করলাম, ভাগ করে দিলাম 2 দিয়ে। ঠিক আছে, এবার দেখো আমি কয়েকটা একটু ধরে ধরে তোমাদের করাবো এগুলো। এ প্লাস বি বাই 2 রুট এ বি হলো এদিকে, আর সমান এখানে কিন্তু 4/1 বলতে পারি আমরা। 4/1 কেন, 2 দিয়ে যদি 8কে কাটাকুটি করে দাও তাহলে 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, এইবার এখানে একটা স্পেশাল অপারেশন আছে। অপারেশন বলতে ক্যালকুলেশন একটি, সেই ক্যালকুলেশনকে আমরা বলি যোগভাগ প্রক্রিয়া। কি বলি? যোগভাগ প্রক্রিয়া বলে থাকি, যোগভাগ প্রক্রিয়া। আচ্ছা, যোগভাগ প্রক্রিয়াটা কেমন? যোগভাগ প্রক্রিয়াটা আমি একটু জাস্ট দাঁড়াও, এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। ধরো আমি বলছি যে এক্স বাই, আমরা হচ্ছে ক্যামেরাটা এই পাশে, এক্স প্লাস ওয়াই বাই এ প্লাস বি আছে সমান ধরো 3/5 আছে। ঠিক আছে, এরকম একটা সংখ্যা আছে। আচ্ছা, এটা এটা রাখছি আমি। ধরো এরকম একটা সংখ্যা আছে, এক্স বাই ওয়াই সমান 2/3, এটা আছে। এটাকে যদি আমরা যোগভাগ করি, যোগভাগ মানে হলো ওপরে এক্স আছে, তাহলে এক্স প্লাস, অর্থাৎ ওপরেরটা লব নিচেরটা হর, লব প্লাস হর ওপরে লিখতে হবে, আর নিচে লিখতে হবে লব মাইনাস হর। তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান এটাও তাই, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এই যে প্রসেসটা, এটাকে আমরা বলবো যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া, মনে রাখবে এটা। এবার দেখো, আমরা অঙ্কে চলে যাচ্ছি। আমাদের যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, কী হবে, এ প্লাস বি প্লাস 2 রুট এ বি, মানে লব প্লাস হর করলাম আমরা, নিচেরটা দেখো লব মাইনাস মাইনাস হর, তাই তো, এ বি সমান ডান দিকেও তাই করতে হবে, 4 + 1/4 - 1। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো। এবার দেখো, এই যে উপরেরটা আছে, উপরের সংখ্যাটাকে আমাদের একটু সাজাতে হবে। একে আমরা রুটে তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো, রুটে তার হোল স্কোয়ার লিখলে কী হয়, রুট আর স্কোয়ার সবসময় আউট হয়ে যাবে, তার মানে এই পড়ে থাকে বলতে গেলে। প্লাস বিকে আমরা রুট বি তার হোল স্কোয়ার কিন্তু লিখতে পারি, রুট বি তার হোল স্কোয়ার মানেই কিন্তু বি। আচ্ছা, প্লাস 2 রুট ওভার অফ এ বি, আর নিচেও তাই করবো আমরা, প্লাস রুট বি তার হোল স্কোয়ার মাইনাস
টু রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি, তার মানে রুট ওভার অফ এ বি। ঠিক আছে, একই ব্যাপার। ওপরে হচ্ছে 5, নিচে হয়ে যাচ্ছে 3। এইবার দেখো, এইবার এই জায়গাটা তোমাদের বুঝতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আছে, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে উপরেরটা কার সূত্র পড়ছে? উপরেরটা পড়ছে আমাদের এ মানে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার, বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার। আর নিচেরটা পড়ছে আমাদের এ মাইনাস রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার, সমান কত হচ্ছে 5/3। ওকে, আচ্ছা এতটা হয়ে গেল। এবার আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, নাহলে তোমাদের অসুবিধা হতে পারে বুঝতে। দেখো, তাহলে আমরা এখানে পাচ্ছি যে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি তার পুরোটার হোল স্কোয়ার বলতে পারি, কারণ কি আলাদা আলাদা স্কোয়ার আছে, মানে হলো তার পুরোটার হোল স্কোয়ার, সমান কত হচ্ছে 5/3। তো এখান থেকে আমরা বলতে পারি যে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি, যেটা আমাদের চেয়েছে, সমান কিন্তু প্লাস মাইনাস রুট ওভার অফ 5/3 হয়ে যাবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে যখন স্কোয়ারটা আমাদের উঠবে, স্কোয়ারটা উঠতে গেলে যখন রুট হয়ে যাবে তখন কিন্তু সেখানে প্লাস মাইনাস আসবে। এবার তোমাদের এখানে একটা মানে প্রশ্ন মাথায় আসতে পারে যে প্লাস মাইনাস আবার কি করে হয়। একটা জিনিস মনে রাখবে, ধরো আমি যদি +3 তার হোল স্কোয়ার করি, কত হয় বলো? 9 হয়, 3 3 9। আবার তুমি যদি -3 তার হোল স্কোয়ার করো তাহলে কত হবে? তাহলে দেখো 3 3 9 হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্লাসের হোল স্কোয়ার এবং মাইনাসের হোল স্কোয়ার দুটোই কিন্তু সেম হয়ে যায়, তো তার জন্য আমরা কিন্তু প্লাস মাইনাসটা নিয়ে থাকি। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আশা করি বোঝাতে পারলাম। তো এই অঙ্কটাকে বারবার করে প্র্যাকটিস করো, এই টাইপের যদি অঙ্ক আসে অবশ্যই তোমরা করে আসতে পারবে। নেক্সট দেখো, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 2। এখানে দেখো কী আছে, 3x মাইনাস 3x মাইনাস 2 সমান যদি 8 হয়, তাহলে -x হোল টু দি পাওয়ার -x এর মান কত হবে? এটা আমরা কিভাবে করব দেখো, তাহলে 3 টু দি পাওয়ার x আছে মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস 2 আছে, সমান বলে দিয়েছে 8। ঠিক আছে, এখানে স্টেপ বাই স্টেপ করতে হবে। তাহলে দেখো, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায়, সমান হচ্ছে 8। একদম ধরে ধরে করাচ্ছি, কারণ কি তোমরা যদি ধরো x টু দি পাওয়ার 4 ইন্টু 2 বলো, আচ্ছা না, x টু দি পাওয়ার ধরো 6 মাইনাস 2 বলো, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার 6 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 2। কারণ কি পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো, না পাওয়ারগুলো কী হয়? যোগ হয়ে যায়। এটাকে দেখো x টু দি পাওয়ার তাহলে 6 প্লাস মাইনাস 2, তার মানে হিসাব মতো x টু দি পাওয়ার 6 মাইনাস 2। এভাবে তো লেখা যায় না, এভাবে করে লেখা যায়। তাহলে আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখো, এখানে এটাকে আমরা আরও একটু সাজিয়ে লিখি, 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার মানে 3 স্কোয়ার, এভাবে কিন্তু লেখা যায়, সমান হচ্ছে 8। মানে কোনো কিছুর পাওয়ার যদি ধরো আমি লিখছি 3 টু দি পাওয়ার মাইনাস 2, এটার মানে কিন্তু 1/3 স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাওয়ারে যদি মাইনাস থাকে সেটা বাই হয়ে যায়, এভাবে লেখা যায়। এখন দেখো, এখানে আমরা কমন নিতে পারি 3 টু দি পাওয়ার x, দুটোর থেকে 3 টু দি পাওয়ার x যদি আমরা কমন নিই তাহলে কী হবে? 1 মাইনাস 1/3 থেকে 9 সমান হয়ে যাচ্ছে 8। ওকে, 1 মাইনাস 1/9 সমান হয়ে যাচ্ছে 8। এবার দেখো 3 টু দি পাওয়ার x ইন্টু 9 কমন নাও, 9 কে 9 বিয়োগ 1 সমান হচ্ছে 8। তা 3 টু দি পাওয়ার x ইন্টু কত হচ্ছে 8/9 সমান 8। 8 8 কেটে গেলে কত হবে? 3 টু দি পাওয়ার x সমান কোনাকুনি গুণ করলে 9 হয়ে যাবে। এবার দেখো 3 টু দি পাওয়ার x সমান আমরা 3 স্কোয়ার লিখতে পারি। 9 মানে কি? 9 মানে কিন্তু 3 স্কোয়ার, তার মানে x সমান আমরা 2 লিখতে পারি। 3 3 যেহেতু সমান হয়ে গেছে, ওকে 3 3 যেহেতু সমান হয়ে গেছে, তাহলে x সমান আমরা 2 লিখতে পারি। কিন্তু আমাদের দেখো মান কি বের করতে বলেছে? মান বের করতে বলেছে আলাদা। আচ্ছা, এবার আমরা মানটা বের করে নেব। দেখো, আমাদের মান বের করতে বলেছে -x হোল টু দি পাওয়ার -x। ঠিক আছে, তো x এর মান আমরা কত পেলাম? 2, তাহলে -2 হোল টু দি পাওয়ার -2 যদি আমরা লিখি, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/-2 হোল টু দি পাওয়ার 2।
টু, তোমাদের একটু আগেই বললাম যদি পাওয়ারে মাইনাস থাকে সেটা কিন্তু নিচে প্লাস হয়ে যায়। ওকে, সমান দেখো 1 বাই এটা -2 এর স্কোয়ার কত হয়, -2 এর স্কোয়ার সবসময় কিন্তু +4 হয়ে যাবে, 2 দুগুণে 4। তোমাদের বলেছি আমি যে মাইনাসের যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে না, তা মাইনাস কোনো সংখ্যার তার হোল স্কোয়ার মানে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। মানে জোড় সংখ্যক যদি ওপরে ধরো কী বলে যুগ্ম সংখ্যা থাকে 2, 4, 6, তখন কিন্তু মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। কেন হয় তাও একটু বলে দিই। দেখো -2 × -2, তাহলে মাইনাস মাইনাসে কী হচ্ছে, +4 হয়ে যাচ্ছে। তার জন্য এখানে স্কোয়ারের ক্ষেত্রে প্লাস চলে আসে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে, আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো এই অঙ্কগুলো তোমাদেরকে একটু সময় ধরে ভালো করে বুঝে কিন্তু করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের এক্সামের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, আর ভালো করে না বুঝলে তোমরা নিজেরাও করতে পারবে না। আচ্ছা, নেক্সট দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 3 কী বলছে যে x³ - 7x² - 7kx + 9k রাশিমালাটির একটি উৎপাদক x-2 হলে k এর মান কত হবে? তো এর একটা উৎপাদক বলেই দিয়েছে যে x-2। যখন কোনো একটা রাশির একটা উৎপাদক বলে দেবে, তো এখানে দেখো x-2 সমান আমরা কি করব, 0 করব, তাহলে x সমান 2 করে দেবো। অর্থাৎ আমরা এই রাশির একটা উৎপাদক যদি x-2 হয়, তার মানে কি x-2 দ্বারা ওই রাশিটাকে ভাগ যাবে। ঠিক আছে, x-2 দিয়ে ওই রাশিটা কি হবে, বিভাজ্য হবে, ভাগ যাবে। তাহলে আমরা কি করব, এখানে x-2 সমান 0 করে x এর মান পেয়ে গেলাম 2। ঠিক আছে, x এর মান 2 পেয়ে যাব। এবার দেখো যে সমীকরণটা দেওয়া আছে যে x³ - 7x² - 7kx + 9k। ঠিক আছে, এর মান আমরা লিখে দেবো সমান 0 যখন আমরা 2 এর মান লিখবো আর কি, অর্থাৎ x এর মান 2 লিখে। তো 2 এর কিউব -7 × 2² -7k, তো k থাকলো x মানে 2 + 9k সমান 0। ঠিক আছে, ওই যে 2 আমরা বসালাম তার জন্য কিন্তু এটা তার পারপাসে আমরা 0 বসাতে পারি। ওকে, এখানে দেখো 2 এর কিউব মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হয়ে গেল, মাইনাস 2 এর স্কোয়ার 2 দুগুণে 4, 4 সাথে কত হবে, 28 হয়ে যাবে, 28 মাইনাস দেখো 14k + 9k সমান হচ্ছে 0। ওকে, এবার দেখো 28 থেকে যদি 8 বিয়োগ করি -20 হয়ে গেল, আর এখানে ক্যালকুলেশন করলে কত হবে, আচ্ছা 9, 9 + 14 -5k সমান 0। তাহলে -5k সমান কিন্তু +20 হয়ে যাচ্ছে, তাহলে k সমান কিন্তু -4 হয়ে যাচ্ছে, তাই না? 5 দিয়ে যদি আমরা 20কে কাটাকুটি করি, 4 × 5 = 20 হয়ে যাচ্ছে, আর চিহ্নটা কিন্তু প্লাসে মাইনাস চলে আসছে, তার মানে আমাদের k এর মান -4। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার এটা কত হবে, এটা 3 তো 4, তাই তো 4, আগেরটা কত বললাম, 3, 4। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখো। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছে যে a + b = 6 আর হলো ab সমান হলো 5, তাহলে এই যে রাশিটা আছে এর মান কত হবে? দেখো তোমরা অনেকেই এই কোয়েশ্চেনটা করতে গিয়ে এগুলোকে এই যে a² × a² / b + b, এই যে রাশিটা রয়েছে এটাকে তোমরা অনেক রকমভাবে ট্রাই করবে, হবে অবশ্যই হবে, কিন্তু প্রচুর টাইম লাগবে। আজকে আমরা এটাকে শর্টকাট কীভাবে করা যায় সেটা দেখে নেব, কীভাবে শর্টকাট প্রসেসে এটাকে আমরা করে নিতে পারি। দেখো এখানে এ বি সমান আমাদের 5 দেওয়া আছে, অর্থাৎ কি এ বি সমান দেওয়া আছে 5, অর্থাৎ এই যে এ আর বি এদের গুণফল হলো 5। আচ্ছা, এদের গুণফল যদি 5 হয় তাহলে আমরা এ আর বি এর 5কে কীভাবে আমরা গুণফল লিখতে পারি, 5কে 1 গুণ 5 ছাড়া কিন্তু লেখা যায় না। ঠিক আছে, যদি পূর্ণ সংখ্যা হিসেবে লিখি তাহলে কিন্তু 5কে আমরা 5 গুণ 1 লিখতে পারি। তাহলে এ এর মান ধরো আমি 5 ধরলাম আর বি এর মান ধরলাম আমি 1, তাহলে 5 গুণ 1 5 একে 5, অর্থাৎ এ কে আমরা ধরলাম যে 5, বি কে আমরা ধরলাম 1। এবার দেখো এটা ঠিক আছে, এই যে সমীকরণটা এটা আমাদের ঠিক আছে, এই প্রসেসে আসলো। এবার আমাদের এটাও চেক করে নিতে হবে যে এই প্রসেসে আমার কি ঠিক আছে। ধরো a + b = 6 আছে, তো a এর মান আমরা যদি 5 ধরি এবং b এর মান যদি 1 ধরি, দেখো 5 এ 1 কত হচ্ছে 6, তাহলে ডান দিকেও 6 আছে। তার মানে কিন্তু আমাদের a এর মান এবং b এর মান আমরা যেটা ধরছি, একটার মান 5 আর একটার মান হলো 1,
এটা কিন্তু পারফেক্ট আছে, ঠিক আছে, এটা কিন্তু পারফেক্ট আছে। ওকে, এবার দেখো আমরা কি করব, আমরা জাস্ট এটা মানগুলো বসিয়ে দেবো। তাহলে এ এর মান আমরা পেয়ে গেলাম কত 5, বি এর মান আমরা পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। এবার দেখো মানগুলো যদি বসাই, প্রথমে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার বাই 1 যোগ 1 প্লাস 1 স্কোয়ার, তারপরে বি স্কোয়ার বাই এ আছে, বি মানে কত 1 বললাম, 1 স্কোয়ার বাই 5 যোগ এ মানে কত 5, ঠিক আছে। 5 5 25, আর এখানে দেখো 25, 5 5 25, 25 আগে 26 হয়ে যাচ্ছে, নিচে 1 তো ভ্যালু হবে না। আচ্ছা, এখানে 1 স্কোয়ার মানে 1 হয়ে যাচ্ছে, আর এটা 1 এর 5 যোগ 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 এর 5 যোগ 5 হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো এই যে 25 গুণ 26 আমাদের করতে হবে, 25-এর সাথে 26 গুণ করতে হবে, সরি, 5 6 30 শূন্য 3, আচ্ছা 6 দুগুণে 12 13 14 15, 15 150 হয়ে যাচ্ছে, আর এটা 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে। ওকে, 0 5 6 650 কত হচ্ছে 650, 650 প্লাস প্লাস দেখো হাফ প্লাস 5 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিকঠাক করেছি তো নাকি? 5 6 30 শূন্য 3, 6 দুগুণে 12 13 14 15, 5 দুগুণে 10 27 2 3 5, ঠিক আছে, এটা 0 5 5 1 6 650। ওকে, এটাই আসছে। এবার দেখো এই যে 650 প্লাস 5 কত হচ্ছে, 650 যোগ 5 মানে 655 হয়ে যাচ্ছে, প্লাস 1/5। আমরা যদি লসাগু করি 5 কত হবে, 5 5 25-এর 5, 27 2, 5 5 26 27-এর 7, 27 2, 5 6 30, 30 2 32, প্লাস 1 হয়ে যাচ্ছে। তার মানে 3276/5 হবে, 3276/5। অপশান কি আছে, বি আছে, অপশান বি আছে, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, 3276/5। নেক্সট দেখো, তো তোমাদের এই ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, এটাও আমরা ট্রিক্সের সাহায্যে করব। কী দেওয়া আছে, x/b প্লাস y/a সমান a/b, আবার দেওয়া আছে x/a প্লাস y/b সমান 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে? কয়েকটা কন্ডিশান বলে দিয়েছে, এ শূন্য হতে পারবে না, বিও শূন্য হতে পারবে না, বা এ স্কোয়ার সমান বি স্কোয়ার হতে পারবে না। বেশ, এখন দেখো এ শূন্য হতে পারবে না, বি শূন্য হতে পারবে না, আমাদের যে সমীকরণ দুটো আছে, একটা x/b প্লাস y/a, ঠিক আছে, x/b প্লাস y/a সমান আছে a/b, আর একটা x/a প্লাস y/b সমান 1 আছে। এখন তোমাদের এই সমীকরণটা আমি লিখে দেখাই, x/a প্লাস y/b সমান 1 আছে, ঠিক আছে। আচ্ছা, এটা 1 আসা সম্ভব কিভাবে? এই যে মানটা আছে, এই মানটা 1 কি করে আসতে পারে, এটা তোমাদেরকে বুঝতে হবে যে 1 কি করে আসতে পারে। আমি কিন্তু এখানে এ কে শূন্য ধরতে পারবো না, বি কে শূন্য ধরতে পারবো না। অবশ্যই যেহেতু এ বি নিচে আছে, তাহলে তো মানটা ইনফিনিটি হয়ে যাবে, তো এ আর বি এর মধ্যে কোনোটাই শূন্য না। কিন্তু এক্স আর ওয়াইয়ের মধ্যে আমরা যদি মানটাকে এমনভাবে ধরি, ধরো এক্সের মান আমি যদি এ ধরি, আমি যদি এক্স সমান এ ধরি, ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় আমি এ বসালাম, এ বাই এ কাটাকুটি করলে 1 হয়, তাহলে ওয়াইয়ের মান কত বসাতে হবে, ওয়াই সমান যদি আমরা 0 নিই, তাহলে ওয়াইয়ের মান 0 নিলাম, 0/b সমান দেখো 1 আসে নাকি, তাহলে এ কাটাকুটি করলে 1 হচ্ছে, প্লাস এটা 0/b মানে 0, তার মানে এটা কিন্তু 1 চলে আসছে। তাহলে এই জায়গাটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমার এই দুটো যোগফল কিন্তু 1 আসছে, তাহলে এক্সের জায়গায় এবং ওয়াইয়ের জায়গায় এক্সের মান এবং ওয়াইয়ের মান আমি কত ধরবো যাতে আমার ডান দিকে 1 আসে, ঠিক আছে। তো এক্সের মান যদি আমরা এ ধরি, তাহলে কি হচ্ছে, a/a 1 হয়ে যাচ্ছে, আর ওয়াইয়ের মান যদি আমরা 0 ধরি, তাহলে কিন্তু 1 + 0 মানে 1 হয়ে যাচ্ছে। তার মানে এই যে এক্স সমান এ এবং ওয়াই সমান 0, এটা ধরে কিন্তু আমাদের সমীকরণটা ঠিকঠাক চলে আসছে। নেক্সট দেখো, আচ্ছা পরের অংশ যদি আমি করি, পরের পার্টটা দেখো, এরপরে আমার দেওয়া আছে কি x/b প্লাস y/a সমান হচ্ছে a/b,
এবার তোমরা এক্স সমান এ ধরো, তাহলে কী হচ্ছে, এক্স সমান যদি এ ধরো, মানে আমরা যেটা ধরেছিলাম আর কি, এখানে দেখো এই যে এক্স সমান এ ওয়াই সমান 0 ধরেছি, তো এটা ধরেই আমরা ক্যালকুলেশনটা করব। এক্স যদি আমরা এ ধরি তাহলে এ বাই বি প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 0, 0 বাই এ। দেখো এটা কত আসছে, তাহলে এ বাই বি প্লাস 0 চলে আসছে, অর্থাৎ এ বাই বি চলে আসছে। এখানেও দেখো ডান দিকে এ বাই বি আসছে, ঠিক আছে। তার মানে বোথ সাইডে কিন্তু এ বাই বি চলে আসছে, বোঝা গেল। তার মানে আমাদের যে মানটা আমরা ধরেছি এটা কিন্তু পারফেক্ট মান, এটা সঠিক মান। এই মানটা দিয়ে আমাদের কিন্তু ক্যালকুলেশন সঠিক আসছে, ঠিক আছে। তাহলে এবার আমরা মানটাকে জাস্ট কোয়েশ্চেনের মানটাকে বসিয়ে দেবো। আমাদের কী বের করতে বলেছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে এক্সের জায়গায় আমরা লিখবো এ, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই মানে 0, 0 স্কোয়ার, তার মানে কত আসছে, এ স্কোয়ার চলে আসছে। এ স্কোয়ার প্লাস 0 মানে এ স্কোয়ার চলে আসছে। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ঠিক আছে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের 5টা করালাম, একসাথে কি সবগুলো করাবো নাকি 5টা 5টা করে করাবো? আজকে 5টাই করাচ্ছি, তোমরা একটু কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো। তোমাদের একসাথে 10টা আমি করাতে পারি, যদি 10টা করে নিতে পারো সমস্যা নেই, ঠিক আছে। আজকে এই ভিডিওটা এখানেই রাখছি, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর অবশ্যই তোমরা একটা লাইক করবে, ঠিক আছে। লাইক করো, কমেন্ট তো করছো, আর কি বলবো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। যারা এনএমএস দেখছো তারা প্রত্যেকে এই ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবে, ভালো করে দেখবে। কারণ কি, এই ধরনের ভিডিও আমি তোমাদের বলতে পারি যে এই ধরনের ভিডিও তোমরা ইউটিউবে পাবে না, ঠিক আছে। অঙ্কের এই ধরনের সলিউশন, এই ধরনের শর্টকাট ট্রিক্স এগুলো কিন্তু তোমরা পাবে না। তো অবশ্যই তোমাদের এগুলো বেনিফিট হবে এবং পরীক্ষার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। চলো আজকের জন্য রাখি, পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।